হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যাঞ্জেল হার্ট চ্যানেল। অ্যাঞ্জেল হার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, রামলালার ঘরে ফেরার দিন। আর এই শুভ দিনে দেখো আমাদের বাড়িতে হনুমান এসছে। আমি হনুমানকে খেতেও দিয়েছি, বাট অনেক উঁচুতে ছিল আর বাড়িতে কেউ ছিল না তখন, যার জন্য আমার ক্যামেরা ধরার কোনো লোক ছিল না। বাট দেখো পাশের বাড়িতে যখন ওরা চলে গিয়েছে আমি তখন তোমাদের জন্য ভিডিও ক্লিপটা করে নিয়েছি। আর আজকে সত্যি আমার ভীষণ ভালো লাগছে, এই শুভ দিনে হনুমান আমাদের বাড়িতে এসেছে। আজকের এই শুভ দিনে তোমাদের কার কার বাড়িতে হনুমান এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এখন হচ্ছে সন্ধেবেলা, মামুনি ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছে। প্রত্যেকটা প্রদীপে ঘি দিয়ে নিয়েছে, এরপর আগুন দিয়ে প্রদীপগুলোকে জ্বালিয়ে নিচ্ছে। আর তোমরা দেখো, দেখতে পাবে, তোমরা বলো না জুলু কত ভদ্র, কত মিষ্টি সোনা, এক নম্বরে দুষ্ট। যেই দেখেছে সন্ধেবেলায় প্রসাদ দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে দেখো ঠাকুর ঘরে এসে একদম বসে পড়েছে। এই যে দেখো প্রদীপের সামনে, ঠাকুরের সামনে। ও না রোজ এই কাজটা করে। যখনই আমরা পুজো করব তখনই ও ঠাকুর ঘরে এসে ঠিক ঠাকুরের কাছে বসে নম করবে, ওখান থেকে উঠবেই না যতক্ষণ পর্যন্ত প্রসাদ না পাবে। আর আমার সত্যি আজকে ভীষণ ভালো লেগেছে যে আজকের এই শুভ দিনে হনুমান আমাদের বাড়িতে এসেছিল। এটা হচ্ছে পরদিন সকালবেলা। রাতে অনেকগুলো ভাত বেঁচেছিল, তাই সকালে আর রান্না করিনি। সেই বাসি ভাতগুলোই আমি একটু অন্যরকম করে ভেজে নিয়েছি, মানে গাজর, তারপরে মটরশুঁটি এসব দিয়ে আর কি ভাতটা ভেজে নিয়েছি। আর আজকে করব হচ্ছে চিকেন সিম আলু ভাজা, কারণ আজকে হচ্ছে আমার পিদ্দুর জন্মদিন। আমি সেভাবে পিদ্দুর জন্মদিন পালন করব না, কিন্তু একটু মাংস ভাত ওকে আজকে পেট ভরে খেতে দেব, বুঝেছো? আর দেখো আমি এই পাশে ভাত বসিয়েছি আর ওই পাশে মাংসটা করেছি। এই দেখো কথায় কথায় আমার রান্না হয়ে গেছে, সিম আলু ভাজা, চিকেন হয়ে গেছে। আর এটা হচ্ছে 23শে জানুয়ারির বিকেলবেলা আমি পিঠে বানাবো, মামনি আর আমি। মামনি এক পাশে কাজ করছে আর আমি নারকেলগুলোকে ছিলে নিচ্ছি, তারপরে খোসা ছাড়িয়ে নারকেলগুলো কুড়িয়ে নেব। আর জুলু সোনাকে দেখো, মানে ওর খাওয়া দাওয়া যে কোনো কিছু দেখলেই ওর মানে ধৈর্য আর বাতি মানে না। তোমরা কি জানো যে জুলু কত ভালো নারকেল খায়? ও নারকেল খাবার জন্য একদম সামনে দিয়ে ঘুরঘুর করছে। এই দেখো কথায় কথায় নারকেলগুলো আমি কুড়িয়ে নিচ্ছি। আর আমি দেখো এখন পিঠে বানাচ্ছি। দেখেছো আমি পিঠেও বানাতে পারি, তবে হ্যাঁ খুব বেশি না, কারণ মামনি এই নারকেলের পুরটা মামনি করে দিয়েছে। আমি শুধু পুরটা ভরছি আর একটু ডিজাইন করে নিচ্ছি। আমি অতটাও ভালো ডিজাইন পারি না, যাই হোক যতটা পারছি করে নিচ্ছি। তোমরা সবাই আমার বাড়িতে বেড়াতে এসো পিঠে খাওয়ার জন্য। এই দেখো আমার পিঠে বানানো প্রায় কমপ্লিট। আর এই পাশে মামনি হচ্ছে সাজের পিঠে করছে। সাজের পিঠের জন্য আটাটাকে মেখে নিয়েছে, আর আমি যে পিঠেটা বানিয়ে দিয়েছি সেটা রসে ভিজিয়ে একদম রান্না কমপ্লিট। আর বাকিটা ভাপ দিয়ে নিচ্ছে। ওটা হচ্ছে যেটা দেখছো থালাতে, এটা হচ্ছে মসুর ডাল দিয়ে করা, এটা একটু ঝাল আর বাকিগুলো মিষ্টি।